হবিগঞ্জে আমরা যখন পথসভা শেষ করে ফিরছিলাম, তখন বিএনপি ছাত্র দলের মানে সন্ত্রাসী ক্যাডার বলবো আমি, তারা আমাদের ভাইদের উপরে আমাদের উপরে কিভাবে নৃশংস হামলা চালায় এবং সেখানে আমাদের প্রায় 20 জনের অধিক আহত হয়, 2 জন গুরুতর আহত, একজন ইতিমধ্যে আমরা আপনারা জেনেছেন যে চোখ হারিয়েছে। তারই প্রতিবাদে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপির সংগ্রামী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি, জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি, ডাক্তার মাহমুদা আলম মিতু এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা আজকে যাচ্ছিলাম হবিগঞ্জ শহরে একটি প্রতিবাদ মিছিল করতে। কিন্তু সেখানে আমরা দেখলাম, যেটা আমরা মনে করি সরকার এবং প্রশাসনের পরিকল্পনায় ছাত্রদল আবার পাল্টা প্রোগ্রাম দিয়েছে, বিএনপি প্রোগ্রাম দিয়েছে। ফলশ্রুতিতে জেলা প্রশাসন থেকে 144 ধারা সেখানে জারি করা হয়। আজকে আমরা যখন যাচ্ছিলাম আমাদেরকে স্তরে স্তরে বাধা দেওয়া হয়েছে। পুলিশ মৌলভীবাজারে বাধা দিয়েছে, আপনারা দেখেছেন যে ট্রাক দিয়ে বাধা দেওয়া হয়েছে। এর আগে আমরা বালু ট্রাক দেখেছি, এবার খালি ট্রাক দিয়ে, আমরা জানি না বালুটা কে খেয়ে ফেলেছে। এখন এরপরে আমরা আসলাম এইখানে হবিগঞ্জে, আমরা ঢুকেছি মাত্র, এইখানে লাশবাহী গাড়ি দিয়ে বাধা, এখানে শত শত মানে ট্রাক্টর, এই অনেক কিছু দিয়ে বাধা দেওয়া হলো। আমরা প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি। তারা আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা বলেছি হবিগঞ্জ, এই হবিগঞ্জ আমাদের সবার। আমরা প্রয়োজনে বিক্ষোভ মিছিল করব না, বিক্ষোভ সমাবেশ করব না, তাহলে আমরা সেখানে যাই, আমাদের যারা আহত ভাইরা হসপিটালে ভর্তি তাদের সাথে দেখা করি, আমরা একটা মামলা দায়ের করি, তারা আমাদেরকেও যেতে দিবে না। তার সর্বশেষ আমরা এটা বলেছি যে আমরা 144 ধারা মেনে আমাদের সবাই এখানে থাকবে। আমরা শুধু 5 জনের একটা টিম প্রতিনিধি দল সেখানে যাব, মামলা দায়ের করব এবং হসপিটালে দেখে আমরা ফিরে আসব। সেটা পর্যন্ত তারা এগ্রি করে নাই। যেটা বুঝতে বিন্দু মাত্র বাকি নাই, যেখানে বিএনপি সরকার, এখানকার দলীয় এমপি সবাই মিলে প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাচ্ছে। এবং সর্বশেষ তারা এখানে চারপাশ দিয়ে ছাত্রদল, যুবদল, তারপর বিএনপির বিভিন্ন ধরনের, আমরা ওই দিক থেকে স্লোগান শুনছি। আমাদেরকে অনেকে এখানে ভাইরা আছে এসে বলছেন যে সশস্ত্র ভাবে তারা ওইখানে দাঁড়িয়ে আছে। সর্বশেষ আমরা একটা জিনিস বলেছি যে আমাদের এখানে মামলা নিতে হবে। মামলা যদি আমরা এখানে করে না যেতে পারি, তাহলে এই বাংলাদেশে আর রাজনীতির কিছু থাকে না, আরেকটা স্বৈরাচারের পথ শুরু হয়, একনায়কতন্ত্রের পথ শুরু হয়। এবং সর্বশেষ যেটা হয়েছে যে প্রশাসন বলল যে তারা আমাদের 5 জনের প্রতিনিধি দলও দিবে না, কিন্তু এইখানে বসিয়ে, শহরে নিতে পারবে না, এখানে বসিয়ে তারা মামলা রেকর্ড করবে এখান থেকে অনলাইনে। এই জন্য আমাদের একটা প্রতিনিধি দল তাদের সাথে এখন সেই মামলা দায়েরের কাজ করছেন। সেখানে আমাদের এনসিপির সম্মানিত আহ্বায়ক আছেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আছেন, ডাক্তার মাহমুদা মিতু এমপি, নাসিরুদ্দিন পাটোয়ারি, ওনারা আছেন, ওনারা মামলা দায়ের করছেন। আমরা অন্যান্য যারা আছি আমরা চলে যাচ্ছি। কিন্তু আমরা শুধু একটা কথা বলি, আজকে এখানে প্রশাসন যেটা করলো, প্রশাসনের দায়িত্ব পালন করে নাই, প্রশাসন বিএনপির এজেন্ডা সার্ভ করেছে এবং সরকারের ভূমিকা পালন করে নাই। সরকার তাদের জায়গা থেকে মানে একটা ওই মানে একনায়কতান্ত্রিক স্বৈরাচারের যে আচরণ, সেই আচরণ এখানে প্রদর্শন করলো। তাদের হাতে ক্ষমতা আছে, তারা পুলিশকে ব্যবহার করতে পারে, তারা আমাদেরকে আটকে দিল। অথচ এখান থেকে যেখানে 144 ধারা জারি করা, সেটা প্রায় 50 কিলোমিটার দূরে। তো আমরা শুধু তারেক রহমানকে একটা কথা বলে যাই, খালেদা জিয়া একটা কথা বলেছিল, সন্ত্রাসীদেরকে শেষ করি বলবেন, আপনি বলবেন, আপনি বলবেন, আমরা শুধু একটা কথা বলতে চাই। খালেদা জিয়া একটা কথা বলেছিলেন, ওনাকে আমরা সম্মান করি। বেগম খালেদা জিয়া বলেছিলেন যে আমরা ছাত্রদের ছাত্র দল চাই, টোকাই সন্ত্রাসীদের ছাত্র দল চাই না। কালকে যেটা হয়েছে, বেগম খালেদা জিয়ার ছাত্র দল এটা করতে পারে না। ঠিক এখানে যে আচরণ হয়েছে, এই আচরণটা সন্ত্রাসী কায়দায়, একদম টোকাই দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে যেভাবে করে এটা হয়েছে, আমরা এটার বিচার চাই। এবং আমরা তারেক রহমানকে আহ্বান করব যে তিনি যদি বাংলাদেশকে মনে করেন তিনি গণতান্ত্রিক পথে আছেন, তিনি এটার বিচার স্থাপন, এই নজিরটা স্থাপন করে দেখাবেন, নাহলে আমরা ধরে নিব যে বাংলাদেশ আবার অগণতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে।